নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের কথা মনে পড়েছে, আমার উম্মতের কি উপায় হবে? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি? ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমার উপায় কি? অথচ নবীদের কোনো গুনাহ নাই। কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতেরা যাবে সুপারিশের জন্য, বলবে যাও যাও, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না। নবী বলেন, আয়েশা, এইভাবে সব নবীদের থেকে উম্মতেরা বিমুখ হইয়া সর্বশেষ তালাশ করবে রহমতের নবী কই। আমাকে তালাশ করা শুরু করবে উম্মতেরা। ঈসা নবী বলবে, যাও মুহাম্মদের কাছে যাও। কোন বর্ণনায় আছে ঈসা নবী উম্মতের জায়গা দিয়া নবীর কাছে নিয়ে আসবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মহিলারাও উলঙ্গ? বলে হা। কয় পুরুষেরা উলঙ্গ? বলে হা। কারো কি লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, সূর্যের গরমে বেদাবাজি গুনাহগারের মাথার মগজগুলো ফাতের মারের মতো ফুটতে থাকবে। কান্নায় এত পাগল, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবী নিজে কান্না করতেছেন, যার কোনো গুনাহ নাই। ও আল্লাহর বান্দারা, তারা যদি কাঁদে, আবু বকর যদি কাঁদে, তোমার আমার তো কোনো আমলই নাই। তোমার আমার গুনাহ গুনাহ গুনাহ। হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত নাপাক। আমার চোখের দিকে খেয়াল করে দেখি এই চোখ দিয়ে কত বেগানার দিকে তাকাইছি। আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাই জানে না। যদি জানতো, আমারে আর কোনদিন সম্মানের নজরে দেখতেন না। আমার আল্লাহ তো জানে আমি কোন দিন কোন রাত্রে কয়টা গুনাহ করেছি। আল্লাহ বলেন, আমি জানছি তুই যে সারা রাত মেয়েদের সাথে কথা বলছো, তোর মাও দেখে নাই, বাবাও দেখে নাই, আমি বাউলাই তো দেখছি। আমি আল্লাহ তোর গুনার খবর জানিয়া রাগ কইরা তোরে আমি মাইরা ফালাই নাই। আমি রাগ করিয়া তোরে আমি পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। কারণ আমি তোরে, ওরে তুই যখন আম্মুকে আম্মু বলে ডাক দাও, আমি তখন কুদরতের নজর দিয়া তাকাই। ও বান্দা, তোর আম্মুরে তুই চিনলি আর মায়া কইরা ডাকলি। তোর আম্মুকে চিনছো, তোর আম্মুরে মায়া কইরা তুই ডাকছো। ওরে তোরে তো তোর আম্মু বানায় নাই, তোর আব্বু বানায় নাই, বানাইছি তো তোরে আমি। একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বইলা তো ডাক দিলি না। ওরে আমার অন্যায় কি বল? তুই আব্বু কইয়া ডাকো, আম্মু বলে ডাকো, আমি আল্লাহরে কেন একবার ডাক দাও না? ও গুনাহগারেরা, জবান খুলে একবার ডাক দাও, আল্লাহ। আমার মাওলারে ভুইলা কই যাও রে বাবা? আজকে টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা। আমি তোমাদের বলি না স্কুল ছাড়ো, মাদ্রাসায় যাও না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাবা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে অনুরোধ তুমি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উস্তাদ শিক্ষক মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামারা কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া চলিও। ওই মা বাবা শিক্ষক আর ওলামাদের দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না। আমার চেয়ারে বৈশা বয়ান করার মতো কোনো এলেম নাই, কোনো আমল নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার উস্তাদদের দোয়া, উলামায়ে কেরামের নেক নজর রে বাবা। ও বাবা, তোমার মতো কি যুবক নাই? তাকাইয়া দেখো
তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে, সত্য কথাটা স্বীকার করো আসেনি? বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। আল্লাহ তোমারে বিবেক দিছে, একটু প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারো না? আসলে কি কোরআন শরীফ মিথ্যা মনে করছো? তাহলে একটা ভুল বের করে দেখাও। এখন যদি কোরআনের ভুল দেখাইতে পারো, আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগায়া নাচ গান করে কোরআনের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা করিয়াও ভুল বের করতে পারে নাই, তুমিও বাবা পারবা না? তোমার মনটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায়া দেখো, আজ শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারো না? আমার ভয় লাগে, আমার মাওলা বুঝি তোমার উপরে বেজার, মা বাবাই বুঝি তোমার উপরে বেজার। ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে আসে না নাই? আপনারা কেন পারেন না? ও আক্কেলপুরের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন রে মা? ও মা, আপনাদের সম্মান কত জানেননি? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আম্মা জান ও ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর বড় দুশমন, নিজে গাদ্দারি কইরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া খোদা দাবি করলো। ও বাবারা বলেন, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? ওই বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আমার মাওলার আশিকা। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না 5 বেলার নামাজ পড়িয়া দোয়া করবেন, ও আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। আপনার স্বামীকে যদি হাত ধইরা মাঝে মাঝে বলতেন, ও স্বামী আমার, তুমি কামাই রুজি করো, আমার আব্বা আম্মার আদর আর মায়া চাইরা তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের তোমার কাছে একটা দাবি, জীবন গেল হারাম অবৈধ টাকা ঘরে ঢুকাইবা না, হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতেন, আপনার স্বামী কোনোদিন হারাম টাকা ঘরে আনতে পারত না। এরে আম্মা জান, ও এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আসি আমার আল্লাহকে ভুলি না। আসিয়ার জবান থেকে আমার মাওলার জিকিরের আওয়াজ। ফেরাউন কাসিয়া, তুমি কার নাম লইলা? বলে আমার রবের নাম। বলে আমি তো মিশরের খোদা, তুমি কোন খোদার নাম নিলা? আসিয়া কয়, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, ছেড়ে দাও, আমারে ডাকো। কয় না। এইবার ফেরাউন অত্যাচার শুরু করলো। আসিয়ার উপরে এমন অত্যাচার, ঘুমানোর জায়গা দেয় না, খানাও দেয় না। আসিয়া গোপনে কান্না করে, মালিক দুনিয়ার কষ্ট সহ্য করে নিলাম, তুমি আযাব হাসরের ময়দানে দিও না, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারবো না। আসিয়ার বিরুদ্ধে সর্বশেষ ফেরাউন ঘোষণা দিল, আসিয়াকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে। হাজারো মানুষ ময়দানে হাজির। খোদা ফেরাউনের স্ত্রীর জবাই হবে, ফাঁসি হবে। দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ মিশরের ময়দানে। হঠাৎ
আসিয়া কাঁদতেছেন, দেখে মূসা নবী রাস্তা দিয়া যায়। আসিয়া কান্না করে বলে, নবী মূসা জানেননি আমার খবর? কয় জানি। তোমার এখন নাকি ফাঁসি হবে? কয় ঠিক আছে, তবে একটু বলবেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, বলেন আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মূসা নবী বলে, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে খুশি। এই কথা শুই না আসিয়ার কান্না বন্ধ হয়ে গেল, মুস্কি মুস্কি হাসে। এবার আসিয়া শুলির মঞ্চে যাইতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া এতক্ষণ দেখলাম তুমি কান্না করো, এখন তুমি কেন হাসো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুমি বুঝবা না, তোমার সে চোখ নাই, দেখবা না। আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ, দুনিয়াতে এত বড় ক্ষমতাওয়ালার ঘরে আমার ঘুমানোর জায়গা হলো না, খানা দিল না। ও আল্লাহ, আমি তোমার কাছে বিদায় বেলা একটা দাবি জানাই, জান্নাতের ভেতরে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও রে মালিক। আমি আসিয়া তাকায়া দেখতেছি ওই জান্নাতের ছবি আমার নজরে ভাসে, এবং আমি দেখতেছি রে ফেরাউন, আজকে তুমি আমাকে শুলিতে সরাইয়া মারবা, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে অপেক্ষায় আছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য আমি হাসতেছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানায়া যান, কোরআন পড়ায় যান, জীবনে ডাক্তার হলো আপনাকে ভুলবে না, দোয়া করতে ভুলবে না, কোরআন পড়িয়া দোয়া করবে, মানুষের দোয়া নিয়ে চলবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় খুঁজলে পাবেন, পর্দা করে, স্বামীর খেদমত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। রহমতের নবী বলেন, ও আয়েশা, উম্মতেরা বেকার হইয়া যখন আমার কাছে যাবে, আম্মা জান আয়েশা বলতেছেন, নবী আপনি তখন কোথায় থাকবেন? মূসা নবী কান্না করবে, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম কান্না করবেন, তখন আপনি কোথায় থাকবেন? নবী বলেন, ও আয়েশা, আমি মাকামে মাহমুদে আমার রবের কুদরতের সামনে সিজদায় পড়ে কান্না করব। তবে সব নবীরা নিজেদের জন্য কাঁদবেন, আমি একবারও বলবো না, ও আল্লাহ আমারে বাঁচাও। আমি নবী কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার আল্লাহ তখন বলবে, নবী কাঁদবেন না, মাথা উঠাইয়া আপনার উম্মত গুলোরে ধইরা ধইরা নিয়ে যান জান্নাতের পথে। ও আয়েশা, তখন আমি উম্মতের ধরে ধরে নিব জান্নাতের পথের দিকে। আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি 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 মানুষের ভেতরে মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মতের চিনবেন কেমনে? নবী বলেন, ও আয়েশা, আমার আশিক উম্মতেরা যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া, আমি নবী নিজের হাতে কাউসারের পানি দেব পেয়ালা ভরে ভরে, আমার উম্মত পান করিয়া জান্নাতের গেইটে গিয়া বসবে। হঠাৎ লাইনে এখনো উম্মত বাকি, একটা পর্দা পড়ে যাবে মাঝখানে। আমি জিজ্ঞাসা করব, এই ফেরেশতা, আমার লাইনে উম্মত আসেনি? বলে আছে। পর্দা ফালাইলা কেন? নবীজিকে তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো আপনার ভেজাল উম্মত, আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা সুন্নত জবাই করছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখলে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাইলে তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই। সহিহ হাদিস নবী বলেন, তখন আমি একটু রাগ কইরা বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি। নবী বলবে, দূর হইয়া যা,
আমি তোমাদের উম্মত বলে স্বীকার করে নিব না। ওরে বেনামাজি আর গুনাহগারকে আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি গুনাহগার গুলোরে জাহান্নামের শিকল লাগাইয়া ধরো। আর যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে ফেরেশতারা ধরবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, ও আমার কলিজার যুবক, ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদাওয়ালা বাবারা, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহর আযাব কেমনে সহ্য করবা? সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আযাব গুনার কারণে কেমনে সহ্য করবা? আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, আরে আল্লাহ যারে হেদায়াত দিবে না, নবীরে দেখাও কালেমা পড়বে না, আর যার কপাল খুলিয়া যাবে নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়বে। জানি নাই ময়দানে কার কি হালাত। ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া এখনো কি পারবা না তওবা করতে? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম দাড়ি কাটো নাই, মনে চাইছে আড্ডা দিবা দিছো, মনে চাইছে পার্কে যাবা গেছো, মনে চাইছে কারো হক নষ্ট করবা করছো, মনে চাইছে বেগানার দিকে দৌড়াবা দৌড়াইছো, মনে চাইছে সিনেমা হলে যাবা গেছো, মনে চাইছে গান শুনবা শুনছো। আর কত বাবা, এবার পাও দইরা বলে একটু ফিরিয়া আসো। মা বাবার দোয়া নিয়া চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলো, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া আগাও। আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, গোপনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে গুনাহ নিয়া ঢুকছি, আর বাসায় গুনাহ নিয়া যাব না। তওবার নিয়াত করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা মেনে চলবো। আমার মতো যুবক যদি নামাজ পড়িয়াও চাকরি করে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি নামাজ ঠিক রাখিয়া ব্যবসা করে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি গাড়ি চালায়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আর গুনাহ করব না, তওবার নিয়ত করলাম। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও আর নামাজ ছাড়ব না, মা বাবার বরদোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে তওবা করে যাবে। ফজরের সময় দেখা যাবে মসজিদে হাজির হয়ে গেছে। আর যার কপাল বড় খারাপ, তওবা না করিয়া আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে রাস্তায় গিয়া। ও আল্লাহ, জানি না কার অন্তরের কি হালাত, আমি আপনার কাছে আবদার জানাই, এখানে কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালারা হাজির, পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির। ও আল্লাহ, একজনের তওবাও খালি ফিরাইয়া দিবেন না। যাদের অন্তর তৈরি আছে, মুনাফিকি নাই, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা, আল্লাহর ভয় তাকওয়া নিয়া জবানকে হেফাজত করবা, সুন্নাত অনুযায়ী চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, সবার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি অন্তরের খবর আপনি জানেন, কে কোন নিয়তে হাত তুলেছেন, কবুল করে নেন। তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন।
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির।